আমরা সবাই সচ্ছল হতে চাই, সফল হতে চাই। তা হতে গিয়ে আমরা নিজেকেই হারিয়ে ফেলি। আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন না করে দুনিয়া অর্জনের মিথ্যা প্রতিযোগিতায় আমরা জীবন শেষ করে দেই। অথচ মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আমি জিন ও মানুষকে কেবল এজন্যই সৃষ্টি করেছি যে তারা কেবল আমার ইবাদত করবে। জীবনের পাগলা ঘোড়া আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার অন্যতম কারণ হলো আমরা আল্লাহর দেওয়া নির্দেশনা ভুলে গিয়ে নিজেদের মতো করে সফল হতে চাই। তা করতে গিয়ে বরাবরই শয়তানের জালে আটকা পড়ি, ফলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি না। হতাশার মেঘগুলো আমাদের চারপাশ অন্ধকার করে দেয়। এর থেকে উত্তরণের পথ আল্লাহর কাছে ফিরে আসা, তার এবাদতে মগ্ন হয়ে যাওয়া, তার সাহায্য প্রার্থনা করা, কারণ তিনি ছাড়া আর কেউ হতাশা দূর করতে পারবে না, সফলতা এনে দিতে পারবে না। এখন আপনি বলতে পারেন, আমি তো অনেককে দেখেছি নামাজ পড়ে না, আল্লাহকে মানে না, কিন্তু সে সফল, তার অনেক অনেক ধন সম্পদ। কিন্তু আমি বলি কি ভাই, তাকে গিয়ে আপনি জিজ্ঞেস করুন, ভাই আপনার এত এত সম্পদ, আপনার তো কোনো কিছুর অভাব নেই। দেখবেন তার উত্তর হবে, আমার মতো অভাবী আর কেউ নেই, আমার এটা নেই ওটা নেই, আমার পরিবার আমার কথা মতো চলে না, আমার সন্তান আমার কথা মানে না, আমার বিজনেস নিয়ে এই মানুষের সাথে এই ঝামেলা, ওই মানুষের সাথে ওই ঝামেলা, চোখে ঘুম নেই, শরীরে বড় বড় রোগ, আরও কত কিছু। দেখবেন তার অভাবের কথা শুনতে গেলে শেষ যেন হতে যাবে না। আর একজন আল্লাহর প্রিয় বান্দা নামাজিকে জিজ্ঞেস করুন, ভাই আপনার কিসের অভাব? সে নির্দ্বিধায় বলবে, আলহামদুলিল্লাহ, আমার কোনো কিছুর অভাব নেই, আল্লাহ আমাকে যা দিয়েছেন তা নিয়েই আমি ভালো আছি। তাহলে আপনি বলেন ভাই, কিভাবে প্রথম ব্যক্তি সফল হলো? আরে সে তো দুনিয়ার শান্তিও হারিয়েছে, আখেরাতের শান্তিও হারিয়েছে, তার দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। আমার চোখে ওই ব্যক্তিই সফল যে দুনিয়াতেও শান্তিতে আছে, আবার আখেরাতেও কামাই করতেছে। আর মনে রাখবেন, আল্লাহ তাআলা পৃথিবীতে যত মানুষকে গরিব থেকে ধনী বানিয়েছেন, তার থেকে বেশিরভাগ মানুষই আল্লাহর সাথে নাফরমানি করেছেন, যেমন সাদ্দাত, ফেরাউন, আরও অনেকে। আপনার আশেপাশে তাকালেও এটার প্রমাণ দেখতে পাবেন। আর আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তাকে আল্লাহ তাআলা বেশি ধন সম্পদ দেন না, কিন্তু শান্তি দিয়ে তার জীবন পরিপূর্ণ করে দেন। সে প্রতিটি মুহূর্তে মুহূর্তে আল্লাহর শুকরিয়া আদায় করতে বাধ্য হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহাপবিত্র আল্লাহ বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতে মগ্ন হও, আমি তোমার অন্তরকে ঐশ্বর্যমণ্ডিত করব এবং তোমার দারিদ্র্য দূর করব। তুমি যদি তা না করো, তাহলে আমি তোমার অন্তর হতাশা দিয়ে পূর্ণ করব এবং তোমার দারিদ্র্য দূর করব না। অন্য বর্ণনায় আছে, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, তুমি আমার ইবাদতের জন্য যথাসাধ্য চেষ্টা করো, আমি তোমার অন্তর ঐশ্বর্যে পূর্ণ করে দিব এবং তোমার অভাব দূর করে দিব। তুমি তা না করলে আমি তোমার দুই হাত কর্মব্যস্ততায় পরিপূর্ণ করে দিব এবং তোমার অভাব অনটন রহিত করব না। কারণ যারা মহান আল্লাহর হুকুম অমান্য করে দুনিয়াকে বেশি প্রাধান্য দেয়, মহান আল্লাহ তাদের প্রতি রহমতের দৃষ্টি দেন না। তাদের আর্থিক শান্তি উদাও হয়ে যায়, তারা ব্যর্থতার সাগরে হাবুডুবু খেতে থাকে এবং ধ্বংস হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের এই ব্যাপারে সতর্ক করেছেন এবং এই মহাবিপদ থেকে উত্তরণের পথ বাতলে দিয়েছেন। আল্লাহ এবং নবীজির কথা কখনোই মিথ্যা হতে পারে না। এটার প্রমাণ আপনাদের আশেপাশে ধন সম্পদওয়ালাদের দিকে তাকালেই বুঝতে পারবেন। এত ধন সম্পদ থাকা সত্ত্বেও শান্তি নেই, অভাব অনটনের যেন অভাব নেই। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি তোমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি তার সব চিন্তাকে একই চিন্তায় অর্থাৎ আখেরাতের চিন্তায় কেন্দ্রীভূত করেছে, আল্লাহ তার দুনিয়ার চিন্তার জন্য যথেষ্ট। অন্যদিকে যে ব্যক্তি যাবতীয় পার্থিব চিন্তায় নিমগ্ন থাকবে, সে যে কোনো উন্মুক্ত মাঠে
ধ্বংস হোক, তাতে আল্লাহর কিছু আসে যায় না। কত ভয়ঙ্কর কথা। প্রিয় ভাই, আমাদের উচিত দুনিয়া অর্জনের পিছনে জীবনটা নষ্ট না করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা, পরকালকে প্রাধান্য দেওয়া এবং পরকালের প্রস্তুতি গ্রহণ করা। তবেই আমাদের সব হতাশা দূর হয়ে যাবে। আল্লাহ আমাদের দায়িত্ব গ্রহণ করবেন, ফলে আমাদের জীবনে স্থিরতা ফিরে আসবে এবং উভয় জাহানের সফলতা অর্জন হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে পরকাল, আল্লাহ সেই ব্যক্তির অন্তরকে অভাবমুক্ত করে দিবেন এবং তার যাবতীয় বিচ্ছিন্ন কাজ একত্র করে সুসংযত করে দিবেন। তখন তার কাছে দুনিয়াটা নগণ্য হয়ে দেখা দিবে। আর যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে দুনিয়া, আল্লাহ তাআলা সেই ব্যক্তির গরিবী ও অভাব অনটন দুই চোখের সামনে লাগিয়েই রাখবেন এবং তার কাজগুলো এলোমেলো ও ছিন্ন ভিন্ন করে দিবেন। তার জন্য যা নির্দিষ্ট রয়েছে দুনিয়ায় সে এর চেয়ে বেশি কিছু পাবে না। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, তাই আমরা দুনিয়ার পিছনে না ছুটে আল্লাহর দ্বীনের পিছনে ছুটি। বিশ্বাস করুন, আমরা যদি আল্লাহকে পেয়ে যাই তাহলে আমরা দুনিয়াও পেয়ে যাব, আখিরাতও পেয়ে যাব। আর যদি আল্লাহকে হারাই তাহলে আমাদের দুনিয়াও ধ্বংস, আর আখিরাতে তো অপেক্ষা করছে মহাভয়ঙ্কর জাহান্নামের আযাব। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। দুনিয়ার মরীচিকার মোহ ত্যাগ করে পরকালকে প্রাধান্য দেওয়ার তৌফিক দান করুন। আমিন।